আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন, হয়তো আজ আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময় চলছে? দুঃখ, কষ্ট আর হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু যদি আমি বলি, ঠিক এই সময়েই আল্লাহ আপনার কপালে নতুন সুখের লেখা শুরু করেছেন এবং শীঘ্রই আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে। তেমন হ্যাঁ, অলৌকিক। আপনার মনে প্রশ্ন আসছে তো, কিভাবে বুঝবো যে আমার ভাগ্য নতুন সুখের লেখা শুরু হয়েছে? কি কি লক্ষণ আসতে শুরু করে? আপনার কপালে সুখের নতুন অধ্যায় লেখা শুরু হলে আল্লাহ তাআলা আপনাকে আগে থেকেই কিছু অলৌকিক নিদর্শন দেখান। এই লক্ষণগুলো যদি আপনি চিনতে পারেন, তবে নিশ্চিত থাকুন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কল্পনা করুন, আপনি দীর্ঘদিন দুঃখ, কষ্টে আছেন। হঠাৎ সবকিছু উল্টে যায়। জীবনে বরকত, প্রশান্তি আর অবাক করা সৌভাগ্য আসতে শুরু করে। এটা কি কেবলই কাকতালীয়? না, বরং আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। আপনি কি ভেবেছেন সুখ মানে শুধু টাকা, বাড়ি, গাড়ি? যদি তাই হতো, তবে ধনী মানুষেরাই সবচেয়ে সুখী হতো। কিন্তু বাস্তবে অনেকে বিলাসবহুল গাড়িতে বসেও কাঁদে, তাই না? আজকের এই ভিডিওটিতে আমি সেই রহস্যই উন্মোচন করব, ইনশাআল্লাহ। আর যদি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকেন, আমি আপনাকে এমন একটি গোপন ইশারা বলবো, যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। কিন্তু তার আগে একটি প্রশ্ন করি, আপনি কি জানেন, কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় সুখ শুরু হয় যখন আপনার সবচেয়ে বড় কষ্ট শেষ হয়? অদ্ভুত না? তো চলুন শুরু করি একে একে সেই গোপন রহস্যময় লক্ষণগুলোর আলোচনা। প্রথম লক্ষণ, হঠাৎ করে অজানা শান্তি নেমে আসা। আপনি হয়তো এখনো সমস্যার ভেতরে আছেন, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। কেন? কারণ আল্লাহ তাআলা যখন আপনার ভাগ্যে সুখ লিখে দেন, তখন আপনার অন্তরে সাকিনা নাজিল করেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি মুমিনদের অন্তরে শান্তি নাজিল করেছেন। এর মানে অস্থির সময়েও আপনার অন্তর শান্ত হতে শুরু করবে। অনেক সময় কষ্ট এখনো শেষ হয়নি, কিন্তু হঠাৎ মনে হয় ভেতরে এক অদৃশ্য শান্তি জন্ম নিচ্ছে। এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম ইশারা। সবর করুন, সুখের দরজা খোলার সময় ঘনিয়ে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। ভয়, হতাশা, অনিশ্চয়তা সবকিছুর মাঝেও ভেতরে শান্তি এলে বুঝবেন সুখের লেখা শুরু হয়ে গেছে। এটাই প্রথম অলৌকিক ইশারা। আর শান্তি আসলেই কি ঘটে জানেন? তখন মানুষ নতুন কিছু দেখার ক্ষমতা পায়। দ্বিতীয় লক্ষণ, সুযোগের দরজা খুলতে শুরু করে। হয়তো অনেকদিন চাকরির চেষ্টা করছেন, হয়নি। হঠাৎ একদিন দরজা খুলে গেল। হয়তো কারো কাছে টাকা আটকে ছিল, হঠাৎ সে ফেরত দিল। আল্লাহ যখন চান, তখন আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করে। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আপনি হয়তো ভাবলেন কাজ শেষ হবে না, সমস্যা সমাধান হবে না। হঠাৎ কোথার থেকে সাহায্য এসে গেল। একজন মানুষ, একটি ফোন কল, একটি সুযোগ। এগুলো কোনো কাকতালীয় না, এটি আল্লাহর পক্ষ থেকে সুখের দরজা খোলার দ্বিতীয় নিদর্শন। আপনি কি কখনো ভেবেছেন, কিছু লোক আমাদের জীবনে হঠাৎ এসে যায় আর জীবনটাই পাল্টে দেয়? আবার কেউ কেউ আসে শুধু পরীক্ষারই জন্য। বলুন তো, কখনো কি আপনার জীবনে এমন কিছু হয়েছে যা আপনি ভাবতেও পারেননি, হঠাৎ সেটি হয়ে গেছে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তৃতীয় লক্ষণ, সৎ মানুষের সাথে দেখা হওয়া। আপনি খেয়াল করবেন, আল্লাহ আপনাকে ধীরে ধীরে খারাপ সঙ্গ থেকে দূরে সরিয়ে আনবে। আর আপনার চারপাশে এমন মানুষ আসতে শুরু করবে যা আপনাকে ভালো পথে ডাকবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই সে তার সাথে বন্ধুত্ব করেছে, খেয়াল করো। নতুন সুখের লেখা শুরু হলে আল্লাহ আপনার জীবনে সঠিক মানুষ পাঠান। যেই দোয়াগুলো অনেক বছর ধরে করেছেন, হঠাৎ এক এক করে সেগুলো পূর্ণ হতে শুরু করে। এটাই হলো সবচেয়ে বড় সুখের অলৌকিক ইঙ্গিত। কখনো ছোট ছোট দোয়া, যেমন একটি কাজ ঠিকভাবে হওয়া বা একটা সুযোগ মিলতে থাকা, এইসব ইশারা মনে রাখবেন। আল্লাহর কাছে করা প্রতিটি দোয়া অক্ষয়ভাবে থাকে। যখন নতুন সুখ লেখা হয়, তখন সেই দোয়াগুলো এক এক করে বের হয়ে আসে। কিন্তু এখানেই শেষ নয়। সুখের পরের ইশারাটি আরো ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ। চতুর্থ লক্ষণ, সমস্যার মাঝেও হঠাৎ সমাধান পাওয়া। ভেবে দেখুন, আপনি সমস্যার চাপে ভেঙে পড়েছেন, কিন্তু হঠাৎ আল্লাহ এমন একটি পথ খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এটিই মদত বা আল্লাহর সাহায্য। কোরআনে আল্লাহ বলেন, কষ্টের সাথে অবশ্যই রয়েছে স্বস্তি। হয়তো আপনার চারপাশে কিছু মানুষ হঠাৎ দূরে চলে যাচ্ছে, বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। প্রথমে আপনি ব্যথা পান, কিন্তু আসলে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন নতুন সুখের জন্য। কারণ সুখ সবসময় আসে পবিত্র পরিবেশ ও সৎ মানুষের সঙ্গে। একটু ভেবে দেখুন, যদি ভুল সঙ্গের কারণে আপনার সুখ আটকে যায়, যদি এমন মানুষের ধরে রাখার কারণে আপনি আল্লাহর লেখা সুখ মিস করেন, তাই যদি দেখেন আপনার জীবনের অচল অবস্থা হঠাৎ ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন সুখের লেখা শুরু হয়ে গেছে। পঞ্চম লক্ষণ, ইবাদতের প্রতি অদ্ভুত টান অনুভব করা। হঠাৎ দেখবেন নামাজে মন বসছে, কোরআন শুনতে ভালো লাগছে। যেই কাজ আগে বাড়ি মনে হতো, এখন সেটাই শান্তির কারণ হচ্ছে। এটাই প্রমাণ আল্লাহ আপনার ভাগ্যকে আলোয় ভরিয়ে দিচ্ছে। হয়তো চাকরিতে নতুন পদ, ব্যবসায়ী নতুন দরজা, বা হঠাৎ এমন একটি সুযোগ যা আগে কল্পনাও করেননি। এগুলোই ইশারা আল্লাহ আপনার কপালে সুখের নতুন অধ্যায় শুরু করেছে। হাদিসে এসেছে, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিকে রিজিক দেন। সুখ মানে শুধু টাকা নয়, বরং হৃদয়ের শান্তি, হালাল রিজিক, সঠিক পথে চলার সুযোগ, আর দুনিয়া আখিরাতের ভারসাম্য। একটু ভেবে দেখুন তো, শেষ কবে আপনি নামাজে কান্না করেছিলেন? হয়তো সেটাই ছিল আল্লাহর দেওয়া প্রথম সুখের বার্তা। তো প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনি এই 5টি লক্ষণের যেকোনো একটি নিজের জীবনে অনুভব করেন, তাহলে খুশি হন। কারণ আল্লাহ আপনার কপালে নতুন সুখ লিখতে শুরু করেছেন। হয়তো আজকে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, কিন্তু মনে রাখুন, যখন অন্ধকার ঘন হয়, ঠিক তখনই ভোর আসতে শুরু করে। আল্লাহ আপনার জন্য সেই ভোরের আলো পাঠাতে প্রস্তুত। আপনি কি প্রস্তুত? আজ আমি জানালাম নতুন সুখ শুরু হলে কি কি অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু জানেন কি, এর থেকেও গুরুত্বপূর্ণ হলো কোন 3টি কাজ করলে আল্লাহ আপনার ভাগ্যে সুখ লিখতে বাধ্য হন। যখন আল্লাহ আপনার কপালে নতুন সুখের লেখা শুরু করেন, তখন হৃদয়ে অজানা প্রশান্তি আসে, অপ্রত্যাশিত সাহায্য পাওয়া যায়, দোয়া কবুল হতে শুরু করে, খারাপ সঙ্গ সরে যায়, জীবনে নতুন সুযোগ আছে। তাই যদি এগুলো আপনার জীবনে দেখা দেয়, তবে নিশ্চিন্ত হন, আপনার জন্য সুখের দরজা খোলা শুরু হয়ে গেছে। কিন্তু সাবধান, সুখের এই অলৌকিক ঘটনাগুলোকে যদি অবহেলা করেন, তবে সেই সুখ আবার হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু একটি গোপন রহস্য আছে, সুখের লেখা শুরু হলেও তা টিকে থাকে না যদি আপনি একটি নির্দিষ্ট কাজ না করেন। সেই কাজ কি, সেটাই আমি বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ, যেখানে আলোচনা করব কিভাবে আল্লাহর দেওয়া সুখকে ধরে রাখা যায় এবং তা চিরস্থায়ী করা যায়। কোন কাজ না করলে সুখ টিকবে না, সেটি জানার জন্য আমার পরের ভিডিওটিতে সাথে থাকুন। আপনার জীবন বদলে দিতে পারে সেই 3টি গোপন রহস্য।